হর হর মহাদেব। কৈলাসের শিখরে যেখানে মেঘেরা নীরবে শিবের গান গায়, সেখানে লুকিয়ে আছে এক অমর রহস্য, শিব মহাপুরাণ। কল্পনা করুন, এক অগ্নিস্তম্ভ আকাশ পাতাল ছুঁয়ে দাঁড়িয়ে, দেবতারাও যার শুরু এবং শেষ খুঁজে পায়নি। কিভাবে একজন শিকারী অজান্তে শিবরাত্রির পূজায় মোক্ষ পেল? কেন শ্রাবণের বৃষ্টি শিবের কৃপার প্রতীক? শিবের তাণ্ডব থেকে পার্বতীর তপস্যা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জয়ধ্বনি, এই পুরাণের প্রতিটি কাহিনী আপনার হৃদয়ে ভক্তির আলো জ্বালাবে। তাই আসুন আমরা সবাই মিলে শিবের লীলার এই আধ্যাত্মিক যাত্রায় ডুব দিই। অনেক যুগ আগে, যখন সৃষ্টি এখনও তার শৈশবে দোল খাচ্ছিল, তখন দেবর্ষি নারদের মনে একটি গভীর প্রশ্ন জাগল। তিনি ভাবলেন, এই বিশাল জগৎ, এই তারার মেলা, এই নদী, পাহাড়, সমুদ্র, এসবের পেছনে কে আছেন? কে এই সৃষ্টির মূল স্থপতি, যিনি জীবনের সুর বাঁধেন, ধ্বংসের তাণ্ডবে মুখরিত করেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে নারদ ঘুরে বেড়ালেন ত্রিলোকের পথে পথে। অবশেষে তিনি পৌঁছলেন কৈলাসের শিখরে, যেখানে দেবাদিদেব মহাদেব শিব ধ্যানমগ্ন। তার জটাজুটে গঙ্গাধারা বইছে, কপালে চন্দ্রের আলো ঝলমল করছে, আর গলায় সাপের মালা নিঃশব্দে ঘুমিয়ে আছে। নারদ তাকে প্রণাম করে বললেন, হে মহাদেব, আপনার মাহাত্ম্য কি? আপনার লীলার রহস্য কিভাবে বুঝব? শিব তখন মৃদু হেসে বললেন, হে নারদ, আমার কথা জানতে হলে শিব মহাপুরাণের দিকে তাকাও। এই পবিত্র গ্রন্থে আমার রূপ, আমার লীলা, আমার ভক্তদের প্রতি করুণার কাহিনী লুকিয়ে আছে। শিব মহাপুরাণ হলো সেই অমৃতময় গ্রন্থ, যা হিন্দু ধর্মের 18টি মহাপুরাণের অন্যতম। এটি শৈব সম্প্রদায়ের হৃদয়ের ধন, যেখানে শিবের সঙ্গে পার্বতীর অমর প্রেম কাহিনী, তার সৃষ্টি, স্থিতি, প্রলয়ের ত্রিমূর্তি রূপ আর ভক্তদের প্রতি তার অপার দয়ার কথা বর্ণিত আছে। এই গ্রন্থে শিবের নামগুলি মহাদেব, রুদ্র, নটরাজ, পশুপতি প্রতিটি অক্ষরে জীবন্ত হয়ে ওঠে, যেন এক মহান নদী, যার প্রতিটি ঢেউয়ে লুকিয়ে আছে এক একটি গল্প। একবার এক গ্রামের সাধারণ কৃষক রামু শিব মহাপুরাণের কথা শুনছিলেন। সে ছিল অশিক্ষিত, কিন্তু তার হৃদয়ে ছিল শিবের প্রতি অগাধ ভক্তি। এক শিবরাত্রির রাতে সে গ্রামের শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের সামনে বসে পুরাণের কথা শুনতে লাগল। সেখানে একজন পণ্ডিত শিব মহাপুরাণের কাহিনী বলছিলেন, কিভাবে শিব ব্রহ্মা ও বিষ্ণুর তর্ক মিটিয়েছিলেন, কিভাবে মার্কণ্ডকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন। রামুর চোখে জল এলো। সে ভাবল, এই গ্রন্থে লেখা আছে আমার মতো সাধারণ মানুষের মুক্তির পথ। শিব মহাপুরাণের উদ্দেশ্য শুধু গল্প বলা নয়, এটি মানুষকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথ দেখায়। এই গ্রন্থে 12টি সংহিতার কথা বলা হয়, যদিও আজকাল 7টি বা 6টি সংহিতায় প্রচলিত। প্রতিটি সংহিতায় শিবের লীলা, তার পূজার বিধি আর জীবন মৃত্যুর দার্শনিক তত্ত্ব লুকিয়ে আছে। বাংলায় পঞ্চানন তর্করত্ন বা পৃথ্বীরাজ সেনের মতো পণ্ডিতেরা এই গ্রন্থকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এই ভিডিওতে আমরা শিব মহাপুরাণের কয়েকটি অমর কাহিনী, যেমন শিবলিঙ্গের উৎপত্তি, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তি, শিব পার্বতীর বিবাহ, একটি গল্পের মতো তুলে ধরব, যেন কৈলাসের শিখরে বসে শিব স্বয়ং আমাদের তার মাহাত্ম্য শোনাচ্ছেন। অনাদিকালের এক অন্ধকার সময়ে, যখন সৃষ্টি এখনও তার রূপ পায়নি, তখন জগৎ ছিল শূন্যতায় ডুবে থাকা এক অসীম সমুদ্র। এই শূন্যতার মাঝে ছিলেন পরম ব্রহ্ম শিব, নির্গুণ, নিরাকার, সব কিছুর উৎস। তিনি ছিলেন সেই চেতনা, যিনি সৃষ্টির প্রথম স্পন্দন জাগিয়েছিলেন, স্থিতির সুর বেঁধেছিলেন, আর প্রলয়ের তাণ্ডবে বিশ্বকে নতুন রূপ দিয়েছিলেন। কিন্তু কিভাবে এই নির্গুণ শিব সগুণ রূপে জগতে আবির্ভূত হলো? এই প্রশ্ন নিয়ে দেবর্ষি নারদ একদিন পৌঁছালেন সৃষ্টিকর্তা ব্রহ্মার দ্বারে। নারদের চোখে ছিল কৌতূহল, মনে ছিল অসীম জিজ্ঞাসা। তিনি ব্রহ্মাকে প্রণাম করে বললেন, হে বিশ্বের স্রষ্টা, বলুন, কিভাবে মহাদেব, যিনি নিরাকার, তিনি কিভাবে জগতের সামনে সাকার রূপে এলেন? তার মাহাত্ম্যের রহস্য কি? ব্রহ্মা মৃদু হেসে বললেন,
হে নারদ, এই কাহিনী শিব মহাপুরাণের প্রথম পাতায় লেখা আছে। শোনো, আমি তোমাকে শিবলিঙ্গের উৎপত্তির অমর কাহিনী বলছি। ব্রহ্মা শুরু করলেন তার গল্প। অনেক যুগ আগে সৃষ্টির প্রথম দিনগুলিতে ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে এক তুমুল তর্ক বেঁধে গেল। ব্রহ্মা বললেন, আমি সৃষ্টির কারণ, আমি স্রষ্টা, তাই আমি শ্রেষ্ঠ। বিষ্ণু শান্ত কণ্ঠে উত্তর দিলেন, না, আমি জগতের পালনকর্তা, আমি সকলের রক্ষক, তাই আমি শ্রেষ্ঠ। এই তর্ক যখন চরমে পৌঁছল, তখন আকাশ ফাটিয়ে এক অপার জ্যোতি প্রকাশিত হলো। সেই জ্যোতি ছিল এক অগ্নিস্তম্ভ, এত উজ্জ্বল, এত অসীম যে তার শুরু বা শেষ কেউ দেখতে পেল না। স্তম্ভের মাঝখান থেকে শিবের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, হে ব্রহ্মা, হে বিষ্ণু, এই তর্ক বন্ধ করো। যে এই অগ্নিস্তম্ভের শুরু বা শেষ খুঁজে পাবে, সেই হবে সর্বশ্রেষ্ঠ। ব্রহ্মা তৎক্ষণাৎ হংসরূপ ধারণ করে আকাশের দিকে উড়ে গেলেন, আর বিষ্ণু বরাহরূপে মাটির গভীরে প্রবেশ করলেন। দিন গেল, রাত গেল, যুগ চলে গেল, কিন্তু কেউ সেই স্তম্ভের শুরু বা শেষ খুঁজে পেলেন না। অবশেষে ক্লান্ত হয়ে দুজনেই ফিরে এলেন। ব্রহ্মা মিথ্যা কথা বললেন, আমি শুরু খুঁজে পেয়েছি। কিন্তু বিষ্ণু সত্য কথা বললেন, আমি এর শেষ খুঁজে পাইনি। তখন শিব স্বয়ং প্রকাশিত হলেন। তার কপালে ত্রিনেত্র জ্বলজ্বল করছে, হাতে ত্রিশূল আর দেহে সর্পের হার। তিনি বললেন, হে ব্রহ্মা, মিথ্যা বলে তুমি আমার শ্রেষ্ঠত্ব অস্বীকার করেছ। হে বিষ্ণু, তোমার সত্যনিষ্ঠার জন্য তুমি আমার প্রিয় ভক্ত। কিন্তু জেনো, এই অগ্নিস্তম্ভ আমার ওই রূপ। আমি শিব, যিনি সৃষ্টির আদি, স্থিতির মাধ্যম এবং প্রলয়ের অন্ত। এই অগ্নিস্তম্ভই শিবলিঙ্গের প্রথম রূপ হিসেবে জগতে প্রতিষ্ঠিত হল। শিবলিঙ্গ শব্দের অর্থ মঙ্গলময় প্রতীক। এটি শিবের নিরাকার রূপের প্রতিনিধিত্ব করে, যেখানে শিবের অসীম শক্তি এবং করুণা লুকিয়ে আছে। শিব মহাপুরাণে বলা হয়, শিবলিঙ্গের পূজা করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায়। যেমন একটি গ্রামের দরিদ্র কাঠুরে, সে অজ্ঞানবশত শিবলিঙ্গে বিল্লপত্র ফেলেছিল। সে শিবের কৃপায় মোক্ষ লাভ করেছিল। শিব মহাপুরাণে 12টি জ্যোতির্লিঙ্গের কথা উল্লেখ আছে। এই জ্যোতির্লিঙ্গগুলি যেমন গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের মল্লিকার্জুন বা উত্তরাখণ্ডের কেদারনাথ শিবের সেই অগ্নিস্তম্ভেরই প্রতীক। প্রতিটি জ্যোতির্লিঙ্গের পেছনে রয়েছে এক একটি গল্প। যেমন সোমনাথে শিব চন্দ্রের অভিশাপ থেকে রক্ষা করেছিলেন, আর কেদারনাথে তিনি পাণ্ডবদের মুখ্যের পথ দেখিয়েছিলেন। নারদ শিবলিঙ্গের এই কাহিনী শুনে মুগ্ধ হলেন। তিনি ব্রহ্মাকে প্রশ্ন করলেন, হে স্রষ্টা, শিবলিঙ্গের পূজার এত গুরুত্ব কেন? ব্রহ্মা উত্তর দিলেন, হে নারদ, শিবলিঙ্গ শুধু পাথর নয়, এটি শিবের অসীম শক্তির প্রতীক। যে ভক্ত সত্য হৃদয়ে শিবলিঙ্গের পূজা করে, তার সমস্ত দুঃখ পাপ ধুয়ে যায়। শিবলিঙ্গে শিবের নির্গুণ ও সগুণ রূপের মিলন ঘটে। এই পূজা মানুষকে মোক্ষের পথে নিয়ে যায়। এই গল্প শুনে নারদের মন ভরে গেল। তিনি বুঝলেন, শিব মহাপুরাণ একটি গ্রন্থ নয়, এটি এক জীবন্ত দর্শন। শিবলিঙ্গের উৎপত্তির এই কাহিনী আমাদের শেখায়, শিবই সেই পরম সত্য, যিনি সমস্ত তর্কের ঊর্ধ্বে, সব সৃষ্টির আদি। তার কৃপায় জগৎ চলে, আর তার পূজায় মানুষ মুক্তি পায়। অনেক যুগ আগে যখন পৃথিবী ধর্মের পথে চলত, তখন এক গভীর বনের মাঝে মৃকণ্ডু নামে এক ঋষি বাস করতেন। তার স্ত্রী মরুদ্বতীর সঙ্গে তিনি এক সাধারণ কুটিরে থাকতেন, যেখানে সকালে বেদমন্ত্র আর সন্ধ্যায় ধূপের ধোঁয়া বাতাসকে পবিত্র করত। কিন্তু তাদের হৃদয়ে ছিল এক গভীর শূন্যতা। তাদের কোনো সন্তান ছিল না। মৃকণ্ডু ও মরুদ্বতী দিনরাত শিবের ধ্যান করতেন, তার কাছে প্রার্থনা করতেন একটি সন্তানের জন্য। তাদের তপস্যায় মুগ্ধ হয়ে একদিন দেবাদিদেব মহাদেব প্রকাশিত হলেন। তার জটাজুটে গঙ্গা, কপালে ত্রিনেত্র আর দেহে ভস্মের আলো ঝলমল করছিল। মৃকণ্ডু ও মরুদ্বতী প্রণাম করে বললেন, হে মহাদেব, আমাদের জীবন অন্ধকারে ডুবে আছে। আমাদের একটি সন্তান দিন, যিনি আমাদের বংশের আলো হবেন।
শিব তখন মৃদু হেসে বললেন, তোমাদের ভক্তিতে আমি সন্তুষ্ট, কিন্তু একটি প্রশ্ন, তোমরা কি একটি দীর্ঘজীবী সন্তান চাও যে সাধারণ জীবনযাপন করবে, নাকি একটি অল্পায়ু সন্তান যে জ্ঞানী এবং শিবভক্ত হবে? মৃকণ্ডু ও মরুদ্বতী একে অপরের দিকে তাকালেন, তারপর বললেন, হে শিব, আমরা চাই একটি জ্ঞানী সন্তান যে আপনার ভক্ত হবে, তা সে অল্প দিনের জন্যই হোক। শিব তাদের আশীর্বাদ করে বললেন, তথাস্তু, তোমরা এক পুত্র পাবে, কিন্তু তার আয়ু হবে মাত্র 12 বছর। সময়ের সঙ্গে মৃকণ্ডু ও মরুদ্বতীর কোলে জন্ম নিল একটি শিশু, যার নাম রাখা হলো মার্কেন্ডেয়। শিশুটির মুখে ছিল অপার জ্যোতি, চোখে ছিল জ্ঞানের গভীরতা। মার্কেন্ডেয় বড় হতে লাগল, বেদ উপনিষদে পারদর্শী হলেন, আর শিবের প্রতি তার ভক্তি গভীর হলো। কিন্তু তার 12তম জন্মদিন যত এগিয়ে আসছিল, মৃকণ্ডু ও মরুদ্বতীর হৃদয়ে দুঃখের ছায়া ঘনিয়ে আসছিল। তারা মার্কেন্ডেয়কে তার নিয়তির কথা জানালেন, কিন্তু মার্কেন্ডেয় ভয় পেলেন না। তিনি বললেন, হে পিতা, হে মাতা, শিব যদি আমাকে এই জীবন দিয়েছেন, তবে তিনিই আমার পথ দেখাবেন, আমি তার কাছে আশ্রয় নেব। মার্কেন্ডেয় একটি শিবলিঙ্গের সামনে বসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করলেন। সেই মন্ত্র ছিল যেন জীবনের সুর, মৃত্যুর উপর জয়ের মন্ত্র। তিনি পূর্ণ মনোযোগে জপ করলেন, ওম ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনন মৃত্যুর্মুক্ষীয় মাতৃতাৎ। এই মন্ত্রের অর্থ, তিনি শিবকে প্রণাম করছেন, যিনি ত্রিনেত্রধারী, যিনি জীবনের পুষ্টি দেন আর মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দেন, যেমন পাকা ফল গাছ থেকে ঝরে পড়ে। মার্কণ্ডের জপের শক্তিতে বনভূমি কাঁপতে লাগলো, পাখিরা গান থামালো, নদীর স্রোত থমকে গেল। ঠিক তখন ওই যমরাজ, মৃত্যুর দেবতা, তার পাশা নিয়ে মার্কেন্ডের কাছে এলেন। কিন্তু মার্কেন্ডেয় শিবলিঙ্গকে জড়িয়ে ধরে মন্ত্র জপ করেই চললেন। যমরাজ তার পাশা ছুড়লেন, কিন্তু তা শিবলিঙ্গে আঘাত করতেই আকাশ ফাটিয়ে মহাদেব প্রকাশিত হলেন। তার ত্রিনেত্রে আগুন জ্বলছে। ত্রিশূল হাতে তিনি যমরাজের সামনে দাঁড়ালেন। শিব গর্জন করে বললেন, হে যম, তুমি আমার ভক্তের কাছে এসেছ। মার্কেন্ডেয় আমার হৃদয়ে বাস করে, তার উপর তোমার কোনো অধিকার নেই। যমরাজ শিবের সামনে নতজানু হলেন। তিনি বললেন, হে মহাদেব, আমি কেবল আমার কর্তব্য পালন করছি, কিন্তু আপনার ইচ্ছার কাছে আমি নত। শিব হেসে বললেন, মার্কেন্ডের ভক্তি আমার মহামৃত্যুঞ্জয় মন্ত্রের শক্তিতে মৃত্যুকে জয় করেছে। সে চিরঞ্জীবী হবে, জ্ঞানের পথে জগৎকে আলো দেখাবে। মার্কেন্ডের চোখে অশ্রু ঝরল। তিনি শিবের পায়ে মাথা ঠেকিয়ে বললেন, হে মহাদেব, আপনার কৃপায় আমি মৃত্যুর ভয় থেকে মুক্ত হলাম। আপনার এই মন্ত্র জগতের প্রতিটি প্রাণীর জন্য মুক্তির পথ। শিব আশীর্বাদ করে বললেন, যে কেউ এই মন্ত্র সত্তর হৃদয়ে জপ করবে, সে মৃত্যুর ভয় জয় করবে। এই মন্ত্র আমার শক্তি, আমার করুণা, আমার অমৃত। শিব মহাপুরাণে মহামৃত্যুঞ্জয় মন্ত্রকে জীবনের সঞ্জীবনী বলা হয়। এটি ঋগ্বেদ ও যজুর্বেদে উল্লেখিত, যা শিবের ত্রিনেত্রের শক্তি ও জীবনের পুষ্টির প্রতীক। মার্কেন্ডের এই কাহিনী আমাদের শেখায়, শিবের প্রতি অটল ভক্তি এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ মানুষকে মৃত্যুর বন্ধন থেকে মুক্ত করে, আধ্যাত্মিক পথে আলো জ্বালায়। হিমালয়ের বরফাচ্ছাদিত শিখরে, যেখানে মেঘেরা নিঃশব্দে ভেসে চলে আর গাছেরা ধ্যানে মগ্ন, সেখানে জন্ম নিলেন এক কন্যা, যার নাম রাখা হলো পার্বতী। তিনি ছিলেন হিমরাজ হিমালয় ও তার পত্নী মেনকার কন্যা। কিন্তু তার আগের জন্মের কাহিনী ছিল আরও গভীর। পার্বতী ছিলেন দক্ষ রাজার কন্যা, সতীর পুনর্জন্ম, সেই সতী যিনি শিবের প্রতি অটল ভালোবাসায় নিজেকে যজ্ঞের আগুনে আহুতি দিয়েছিলেন। শিব মহাপুরাণে শিব ও পার্বতীর বিবাহের কাহিনী শুধু একটি প্রেম কথা নয়, এটি জগতের সৃষ্টি ও স্থিতির এক আধ্যাত্মিক সংযোগের প্রতীক। সতীর আত্মাহুতির পর শিব গভীর শোকে মগ্ন হয়ে কৈলাসে ধ্যানে বসেছিলেন। তার জটায় গঙ্গা নিঃশব্দে বইছে, ত্রিনেত্র বন্ধ, আর বিশ্বের হৃদস্পন্দন যেন তার ধ্যানের সঙ্গে একাকার হয়ে গেছে। কিন্তু জগৎ থেমে থাকতে পারে না। দেবতারা উপলব্ধি করলেন, শিবের শক্তি ছাড়া সৃষ্টি অসম্পূর্ণ। তার শক্তি, তার সঙ্গিনী প্রয়োজন।
যিনি তাকে জগৎকর্মে ফিরিয়ে আনবেন। তখন ওই দেবর্ষি নারদ হিমালয়ের দরবারে পৌঁছলেন। তিনি হিমরাজকে বললেন, তোমার কন্যা পার্বতী শিবের জন্যই জন্মেছেন, তিনিই তার চিরসঙ্গিনী হবেন। পার্বতী শৈশব থেকেই শিবের প্রতি গভীর ভক্তি পোষণ করতেন। তার হৃদয়ে শিব ছিলেন পরম সত্য, পরম প্রেম। কিন্তু শিবকে পতি হিসেবে পাওয়া এত সহজ ছিল না। পার্বতী জানতেন শিবের মন জয় করতে হলে তার তপস্যার শক্তি প্রয়োজন। তিনি হিমালয়ের গুহায় কঠোর তপস্যায় বসলেন। দিন গেল, রাত গেল, ঋতু বদলালো, কিন্তু পার্বতীর একমাত্র ধ্যান ছিল শিব। তিনি খাদ্য ত্যাগ করলেন, কেবল বিল্লপত্র আর জল নিয়ে জীবন ধারণ করলেন। শীতের হাড় কাঁপানো ঠান্ডায় তিনি ধ্যানমগ্ন থাকতেন। গ্রীষ্মের তাপে তার দেহ পুড়লেও তিনি অটল ছিলেন। পার্বতীর তপস্যার শক্তিতে ত্রিলোক কেঁপে উঠল। দেবতারা শিবের কাছে গিয়ে প্রার্থনা করলেন, হে মহাদেব, পার্বতীর ভক্তি আপনার হৃদয় স্পর্শ করেনি, তিনি আপনার জন্যই তপস্যা করছেন। শিব প্রথমে নীরব থাকলেন। তিনি জানতেন পার্বতী সতী, তার চিরন্তন শক্তি। কিন্তু তিনি পার্বতীর ভক্তির গভীরতা পরীক্ষা করতে চাইলেন। তিনি এক সাধুর বেশে পার্বতীর কাছে গেলেন। তিনি বললেন, হে কন্যা, শিব তো সন্ন্যাসী, ভস্মধারী, শ্মশানবাসী, তুমি কেন তার জন্য তপস্যা করছ? তিনি কি তোমার যোগ্য? পার্বতীর চোখে আগুন জ্বলে উঠল। তিনি বললেন, তুমি যেই হও, শিবের অপমান আমি সহ্য করব না। শিব আমার হৃদয়ের দেবতা, আমার আত্মার সঙ্গী। তার ভস্ম আমার কাছে চন্দন, তার শ্মশান আমার কাছে কৈলাস। পার্বতীর এই অটল ভক্তি দেখে শিব তার আসল রূপে প্রকাশিত হলেন। তার ত্রিনেত্রে করুণার আলো, হাতে ত্রিশূল আর মুখে মৃদু হাসি। তিনি বললেন, হে পার্বতী, তুমি আমার শক্তি, আমার অর্ধাঙ্গিনী। তোমার তপস্যায় তুমি জয়ী হয়েছ, আমি তোমাকে গ্রহণ করব। শিব পার্বতীর বিবাহের প্রস্তুতি শুরু হলো। হিমালয় তার কন্যার বিবাহের জন্য ত্রিলোককে আমন্ত্রণ জানালেন। ব্রহ্মা, বিষ্ণু, ইন্দ্র, সপ্ত ঋষি সবাই উপস্থিত হলেন। শিব এলেন বরযাত্রী হয়ে, কিন্তু তার রূপ দেখে হিমালয়ের দরবারে হাসি ফুটল। তিনি ভস্মধারী, সর্পের হাড় পরা, আর তার বাহন নন্দী। পার্বতীর মা মেনকা ভয় পেলেন, কিন্তু পার্বতী অটল ছিলেন। তিনি বললেন, মা, এই রূপেই আমার শিব আমার কাছে পরিপূর্ণ। বিবাহের মুহূর্ত এলো। শিব ও পার্বতী একে অপরের হাত ধরলেন। বেদমন্ত্রের ধ্বনিতে, দেবতাদের আশীর্বাদে তাদের বিবাহ সম্পন্ন হলো। এই বিবাহ শুধু দুটি হৃদয়ের মিলন নয়, এটি ছিল শক্তি ও চেতনার মিলন। শিব মহাপুরাণে বলা হয়, এই বিবাহের মাধ্যমে জগৎ পুনরায় সৃষ্টির পথে এগিয়ে গেল। শিব ও পার্বতীর মিলনে জন্ম নিলেন কার্তিকেয় ও গণেশ, যারা জগতের রক্ষক হলেন। এই কাহিনী আমাদের শেখায়, শিব ও পার্বতীর বিবাহ শুধু প্রেমের গল্প নয়, এটি ভক্তির এক আধ্যাত্মিক পথ। পার্বতীর তপস্যা আমাদের বলে, সত্যিকারের ভক্তি অটল হয়, যা সমস্ত বাধা অতিক্রম করে। শিবের গ্রহণ আমাদের শেখায়, পরম ব্রহ্ম সমস্ত ভক্তের হৃদয়ে বাস করেন। এই বিবাহ জগতের ভারসাম্য রক্ষা করে, যেখানে শিবের ধ্বংসের শক্তি ও পার্বতীর সৃষ্টির শক্তি এক হয়ে জগৎকে পূর্ণতা দেয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আকাশে চাঁদ লুকিয়ে গেছে, অন্ধকারের চাদরে ঢাকা পড়েছে জগৎ। কিন্তু এই অন্ধকারের মাঝে এক অপূর্ব জ্যোতি জ্বলে উঠল, মহাশিবরাত্রি। শিব মহাপুরাণে বলা হয়, এই পবিত্র রাত্রিতে শিব ও পার্বতীর মিলন হয়েছিল, যে মিলন জগতের সৃষ্টি স্থিতির ভিত্তি স্থাপন করেছিল। এই রাতে শিবলিঙ্গের পূজা, মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ আর শিবের ধ্যান মানুষকে ধর্ম, অর্থ, কাম ও মোক্ষের পথে নিয়ে যায়। শিবরাত্রির মাহাত্ম্য এমনই যে এমনকি অজ্ঞানবশত করা পূজাও মানুষকে মুক্তির পথ দেখায়। অনেক যুগ আগে এক গভীর জঙ্গলে বাস করত এক শিকারী, নাম তার গুরুদ্র। সে ছিল পাপী, হিংস্র আর ধর্মের পথ থেকে বিচ্যুত। একদিন মাঘের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে গুরুদ্র শিকারের খোঁজে বনের গভীরে গেল, কিন্তু সারাদিন ঘুরেও কোনো শিকার পেল না। ক্লান্ত ও ক্ষুধার্ত গুরুদ্র একটি বিল্লু গাছের নিচে বিশ্রাম নিতে বসল। সেখানে ছিল একটি শিবলিঙ্গ।
যা বনের মাটিতে আচ্ছাদিত হয়ে পড়েছিল। গুরুদ্র অজান্তেই বিল্বপত্র ছিঁড়ে ফেলছিল আর সেগুলো শিবলিঙ্গের উপর পড়ছিল। সারা রাত সে শিকারের আশায় জেগে থাকল, অজান্তেই উপবাস করল। সেই রাত ছিল মহাশিবরাত্রি। গুরুদ্রের অজান্তে করা পূজা, বিল্বপত্র অর্পণ, উপবাস আর রাত্রি জাগরণ শিবের হৃদয় স্পর্শ করল। ভোরের প্রথম আলোয় শিব স্বপ্নে গুরুদ্রের কাছে প্রকাশিত হলেন। তার দেহে ভস্য, হাতে ত্রিশূল আর চোখে অপার করুণা। শিব বললেন, হে গুরুদ্র, তুমি অজ্ঞানতায় আমাকে পূজা করেছ, কিন্তু তোমার হৃদয়ে ছিল নিষ্কলুষ ভক্তি। আমি তোমার সমস্ত পাপ ক্ষমা করলাম। তুমি আমার কৃপায় মোক্ষ লাভ করবে। গুরুদ্রের চোখে অশ্রু এলো। সে শিবের পায়ে মাথা ঠেকিয়ে বলল, হে মহাদেব, আমার মতো পাপীকেও আপনি গ্রহণ করলেন। শিব হেসে বললেন, শিবরাত্রির রাতে আমার কাছে পাপী পুণ্যাত্মা সবাই সমান। যে আমার নাম জপে সে আমার কৃপা পায়। শিব মহাপুরাণে বলা হয়, মহাশিবরাত্রি হলো সেই রাত যখন শিবের শক্তি জগতে সবচেয়ে প্রবল হয়। এই রাতে শিবলিঙ্গে বিল্বপত্র, দুধ, মধু আর গঙ্গাজল অর্পণ করলে শিব সন্তুষ্ট হন। শিবরাত্রির ব্রত পালনের মাধ্যমে ভক্তরা শিবের সঙ্গে আধ্যাত্মিক সংযোগ স্থাপন করে। এই রাতে 4 প্রহর ধরে শিবের পূজা, মন্ত্রজপ আর ধ্যান মানুষের মনকে শুদ্ধ করে, মৃত্যুর ভয় দূর করে। শিবরাত্রির একটি বিশেষ মাহাত্ম্য হল এর সর্বজনীনতা। শিব মহাপুরাণে বর্ণিত আছে, এই রাতে শিবের কৃপা সকলের জন্য উন্মুক্ত। যেমন গুরুদ্রের কাহিনী আমাদের শেখায়, শিবের কাছে ভক্তের উদ্দেশ্যই মুখ্য, তার অতীত নয়। শিবরাত্রির ব্রত পালন করলে ভক্তরা জীবনের 4 পুরুষার্থ, ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ লাভ করে। এই রাতে শিবের ধ্যানে মগ্ন হয়ে মানুষ নিজের অহংকার, ক্রোধ আর মায়ার বন্ধন থেকে মুক্ত হয়। শিব মহাপুরাণে আরও বলা হয়, শিবরাত্রি শিব ও পার্বতীর বিবাহের স্মরণে পালিত হয়। এই রাতে শিবের শক্তি ও পার্বতীর প্রেম এক হয়ে জগতের ভারসাম্য রক্ষা করে। শিবরাত্রির পূজায় শিবলিঙ্গকে স্নান করানো, বিল্বপত্র অর্পণ করা আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা শিবের অসীম করুণার দ্বার খুলে দেয়। গুরুদ্রের কাহিনী শুনে এক গ্রামের পণ্ডিত বললেন, শিবরাত্রি শুধু একটি উৎসব নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা। এই রাতে শিবের কাছে প্রার্থনা করলে মানুষের হৃদয় পবিত্র হয়, তার আত্মা মুক্তির পথে এগোয়। শিব মহাপুরাণে আমাদের শেখায়, শিবরাত্রি হলো সেই রাত যখন শিবের কৃপায় মানুষ নিজের অন্ধকার থেকে আলোর পথে যায়। কৈলাসের শিখরে যেখানে বরফের নিঃশব্দতা আর গঙ্গার কলধ্বনি একাকার হয়, সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। তার জটায় চাঁদের আলো, হাতে ত্রিশূল আর চোখে সৃষ্টি স্থিতি প্রলয়ের অসীম রহস্য। শিব মহাপুরাণে শিবের বিভিন্ন অবতার ও লীলার কথা বর্ণিত হয়, যা জগতের কল্যাণের জন্য তার বিভিন্ন রূপে আবির্ভাবের কাহিনী। শিব কখনো নটরাজ, কখনো রুদ্র, কখনো ভৈরব, আবার কখনো সরব। প্রতিটি রূপে তিনি জগতের ভারসাম্য রক্ষা করেন। তার লীলা শুধু গল্প নয়, এটি আধ্যাত্মিক জ্ঞানের পথ যা মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে। নটরাজ, খ্রিস্টীয় ধ্বংসের নৃত্য। একবার দেবর্ষি নারদ কৈলাসে এসে শিবকে প্রশ্ন করলেন, হে মহাদেব, আপনি কিভাবে জগতের সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্য রক্ষা করেন? শিব মৃদু হেসে তার নটরাজ রূপে প্রকাশিত হলেন। তার হাতে ডমরু বাজছে, পায়ে নুপুরের ধ্বনি আর চারপাশে অগ্নিবলয় জ্বলছে। শিব বললেন, হে নারদ, এই তাণ্ডব নৃত্যই জগতের সৃষ্টি ও ধ্বংসের প্রতীক। আমার ডমরুর শব্দে সৃষ্টি জন্ম নেয়, আর আমার পায়ের তালে মায়ার ধ্বংস হয়। নটরাজ রূপে শিবের এক হাতে অগ্নি, যা পাপ ও অজ্ঞানতা দহন করে, অন্য হাতে ডমরু, যা সৃষ্টির স্পন্দন সৃজন করে। তার উত্থিত পা মুক্তির প্রতীক, আর মাটিতে থাকা পা মায়ার বন্ধন ভাঙে। শিব মহাপুরাণে বলা হয়, নটরাজের এই নৃত্য জগতের চক্রকে চালিত করে। এক গ্রামের এক নর্তক, যিনি শিবের নটরাজ রূপের ধ্যান করতেন, তার নৃত্যে এমন শক্তি জাগল যে তিনি নিজের অহংকার ত্যাগ করে শিবের কৃপায় মোক্ষ লাভ করলেন। রুদ্র, প্রলয়ের সংহারক। শিবের রুদ্র রূপ হল তার প্রলয়কারী শক্তি।
শিব মহাপুরাণে বর্ণিত আছে, একবার যখন পৃথিবী পাপের ভারে নুয়ে পড়েছিল, তখন শিব রুদ্র রূপে প্রকাশিত হলেন। তার ত্রিনেত্র থেকে অগ্নি বেরিয়ে পাপীদের দহন করল, কিন্তু ভক্তদের তিনি করুণার ছায়ায় রক্ষা করলেন। রুদ্রের এই রূপ আমাদের শেখায়, ধ্বংস শুধু একটি শেষ নয়, এটি নতুন সৃষ্টির পথ তৈরি করে। ভৈরব, ভয়ের অতীত শক্তি। শিবের ভৈরব রূপ হলো তার ভয়ঙ্কর কিন্তু রক্ষাকারী রূপ। পুরাণে বর্ণিত আছে, একবার ব্রহ্মার অহংকার বেড়ে গেলে শিব ভৈরব রূপে প্রকাশিত হয়ে তার অহংকার ভঙ্গ করেন। ভৈরবের কালো রূপ, তার হাতে খড়গ আর কুকুরের সঙ্গী দেখে দেবতারাও ভয় পান, কিন্তু শিব মহাপুরাণ বলে ভৈরব ভক্তদের ভয় দূর করেন। একটি গ্রামে যেখানে অশুভ শক্তি গ্রামবাসীদের কষ্ট দিচ্ছিল, একজন ভক্ত কাল ভৈরবের পুজো করে গ্রামকে রক্ষা করেছিল। স্বরূপ, অসুর বিনাশিনী রূপ। শিবের স্বরূপ রূপ হলো তার অসাধারণ অবতার, যিনি আংশিক সিংহ ও পাখির রূপে প্রকাশিত হন। পুরাণে বলা হয়, যখন বিষ্ণুর নৃসিংহ রূপের ক্রোধ জগৎকে বিপন্ন করছিল, তখন শিব স্বরূপ রূপে প্রকাশিত হয়ে নৃসিংহকে শান্ত করলেন। এই লীলা শিবের করুণা ও শক্তির মিলন দেখায়। স্বরূপের পূজা ভক্তদের অভ্যন্তরীণ ক্রোধ ও ভয়কে শান্ত করে, তাদের আধ্যাত্মিক পথে নিয়ে যায়। অন্যান্য লীলা। শিবের করুণা। শিবের লীলা কেবল অবতারেই সীমাবদ্ধ নয়। পুরাণে বর্ণিত আছে, শিব একবার এক দরিদ্র ব্রাহ্মণের কাছে সাধুর বেশে এসে তার ভক্তি পরীক্ষা করেছিলেন। ব্রাহ্মণ তার শেষ অন্ন শিবকে দিয়েছিলেন। শিব তাকে সম্পদ ও মোক্ষ দান করেন। আরেক লীলায় শিব রাবণের তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন, কিন্তু তার অহংকার ভেঙে দিয়েছিলেন। এই লীলাগুলি শিবের অপার করুণার কথা বলে। শিব মহাপুরাণে শিবের এই অবতার ও লীলা আমাদের শেখায়, শিব শুধু ধ্বংসকারী নন, তিনি সৃষ্টির রক্ষাকর্তা, ভক্তদের মুক্তিদাতা। তার নটরাজ রূপে তিনি জগৎকে ভারসাম্য দেন, রুদ্র রূপে পাপের ধ্বংস করেন, ভৈরব রূপে ভয়কে জয় করেন, আর স্বরূপ রূপে ক্রোধকে শান্ত করেন। শিবের প্রতিটি লীলা এক আধ্যাত্মিক বার্তা বহন করে। ভক্তির পথে মানুষ মায়ার ঊর্ধ্বে উঠতে পারে। শ্রাবণ মাস এলেই প্রকৃতি যেন শিবের ভক্তিতে মেতে ওঠে। আকাশে মেঘের গর্জন, বৃষ্টির ফোঁটা আর সবুজের সমারোহ, সবই যেন শিবের জটায় বাঁধা গঙ্গার কলধ্বনির সঙ্গে মিলে যায়। শিব মহাপুরাণে শ্রাবণ মাসকে শিবের প্রিয় মাস হিসেবে বর্ণনা করা হয়েছে। যখন শিবের পূজা, তার ধ্যান আর শিবলিঙ্গে বিল্লপত্র ও জলাভিষেক মানুষকে অসীম কৃপা দান করে। এই মাসে শিব ভক্তির মাধ্যমে মানুষ পাপ মুক্তি, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করে। শ্রাবণের মাহাত্ম্য এমনই যে এই মাসে একটি শিবনাম জপও জীবনকে পবিত্র করে। অনেক যুগ আগে এক গ্রামে বাস করত এক দরিদ্র কৃষক, তার নাম শ্যামল। সে ছিল সাধারণ মানুষ, ধর্মের গভীর জ্ঞান তার ছিল না, কিন্তু তার হৃদয়ে ছিল শিবের প্রতি অগাধ ভক্তি। একবার শ্রাবণ মাসে গ্রামের পণ্ডিত শ্যামলকে বললেন, শ্রাবণ মাস শিবের কৃপা পাওয়ার সময়, প্রতিদিন শিবলিঙ্গে জলাভিষেক করো, বিল্লপত্র দাও আর ওম নমঃ শিবায় জপ করো। শ্যামল ভাবল, আমার কাছে তো কিছুই নেই, কিন্তু শিবের কাছে আমার হৃদয়ের ভক্তি আছে। প্রতিদিন ভোরে শ্যামল কাছের নদী থেকে জল নিয়ে শিব মন্দিরে যেত। সে শিবলিঙ্গে জল ঢালত, বিল্ল গাছ থেকে পাতা তুলে অর্পণ করত, আর সাধারণ হৃদয়ে বলতো, হে শিব, আমার এই সামান্য পূজা গ্রহণ করো। শ্রাবণের শেষ দিনে যখন সে শিবলিঙ্গের সামনে বসে জপ করছিলেন, তখন এক দৈবী আলো তাকে ঘিরে ফেলল। শিব স্বয়ং প্রকাশিত হলেন। তার দেহে ভস্ম, গলায় সর্প আর চোখে অপার করুণা। শিব বললেন, শ্যামল, তোমার সরল ভক্তি আমার হৃদয়ে ছুঁয়েছে। শ্রাবণ মাসে তোমার পূজা আমাকে তৃপ্ত করেছে। তোমার জীবনের সমস্ত দুঃখ দূর হবে, আর তুমি আমার কৃপায় মোক্ষের পথে এগোবে। শ্যামল অশ্রুসিক্ত চোখে বলল, হে মহাদেব, আমি শুধু আপনার কাছে শান্তি চেয়েছি। আপনার এই দর্শনই আমার জীবনের পরম পাওয়া। শিব হেসে বললেন, শ্রাবণ মাস আমার হৃদয়ের মাস। এই মাসে যে ভক্ত আমার নাম জপে, আমার লিঙ্গে জলাভিষেক করে, সে আমার কৃপা পায়। শিব মহাপুরাণে বলা হয়, শ্রাবণ মাসে শিবের পূজা
বিশেষ ফলদায়ী। এই মাসে শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু আর বিল্বপত্র অর্পণ করলে শিব সন্তুষ্ট হন। শ্রাবণের প্রতি সোমবার, যাকে বলা হয় শ্রাবণ সোমবার, তাতে উপবাস ও শিব পূজা মানুষের পাপ দূর করে। শিব মহাপুরাণে বর্ণিত আছে, শ্রাবণ মাসে শিবের ধ্যান মানুষের মনকে শান্ত করে, অহংকার ও ক্রোধের বন্ধন ভাঙে। এই মাসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মৃত্যু ভয় দূর হয়। শ্রাবণ মাসের আরেকটি মাহাত্ম্য হল এর সংযোগ শিব পার্বতীর মিলনের সঙ্গে। পুরাণে বলা হয়, শ্রাবণ মাসে পার্বতীর তপস্যা শিবকে প্রসন্ন করেছিল, যা তাদের বিবাহের পথ প্রশস্ত করেছিল। এই মাসে শিবের পূজা শুধু ভক্তিকেই গভীর করে না, বরং জীবনের ভারসাম্য ও শান্তি আনে। কৈলাসের নির্জন শিখরে যেখানে শিব ধ্যানমগ্ন, সেখানে এক অপার শান্তি বিরাজ করে। শিব মহাপুরাণ আমাদের নিয়ে যায় সেই শান্তির পথে, যেখানে শিবের লীলা, তার অবতার আর তার কৃপা মানুষদের হৃদয়কে আলোকিত করে। শিব ভক্তির তাৎপর্য শুধু পূজা বা মন্ত্র জপে নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা যা মানুষকে মায়ার বন্ধন থেকে মুক্ত করে মোক্ষের দিকে নিয়ে যায়। শিবপুরাণ আমাদের শেখায়, শিব ভক্তি হলো সেই পথ যেখানে পাপী পুণ্যাত্মা, ধনী দরিদ্র সবাই সমান। শ্রাবণের জলাভিষেক, শিবরাত্রির উপবাস বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ, প্রতিটি কাজ শিবের কৃপার দ্বার খোলে। শিবের লীলা আমাদের মনে করিয়ে দেয় তিনি সৃষ্টির আদি, স্থিতির মাধ্যম এবং প্রলয়ের অন্ত। তার কৃপায় জীবনের দুঃখ কষ্ট দূর হয় আর আত্মা মোক্ষের পথে এগোয়। হর হর মহাদেব।